দর্শক সরাসরি রাজধানী শাহবাগ চত্বর থেকে শাহবাগ চত্বর থেকে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু দেখছেন সংখ্যালঘুদের উপরে হামলা কেন এরকম মানে প্রশ্ন নিয়ে কিন্তু তারা লিফলেট ছাপিয়েছে এবং সেই লিফলেট নিয়ে কিন্তু শাহবাগে আন্দোলন করে যাচ্ছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীর যে জনতা রয়েছে তারা কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছে আমরা এমনটি দেখতে পাচ্ছি। দর্শক আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক সরাসরি যেমনটি দেখছিলেন রাজধানী শাহবাগ চত্বর থেকে আপনাদের যদি জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে অর্থাৎ গত 5 আগস্ট সরকার পতনের পরে কিন্তু বাংলাদেশে যে মন্দিরগুলো রয়েছে এক কুচক্রী মহল দ্বারা যে মন্দিরগুলো ভাঙ্গা হচ্ছে সেই মন্দির ভাঙ্গার প্রতিবাদেই কিন্তু আজকে শাহবাগ চত্বর দখল করে রেখেছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা। তারা কিন্তু দাবি করে যাচ্ছে আমাদের মন্দিরের নিরাপত্তা চাই, সামনে আমাদের পুজোতে নিরাপত্তা চাই, এরকম কিন্তু দাবি করে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু আরও দাবি করে যাচ্ছে ভারতের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু ফেলানি হত্যা এবং স্বর্ণা দাস যে হত্যা হয়েছে কিছুদিন আগে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে যেভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে কিন্তু আজকে শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে আমরা এমনিতে দেখতে পাচ্ছি। দর্শক আপনি কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। দর্শক সরাসরি আমাদের চ্যানেলটির সঙ্গে থাকতে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক যেমনটি শুনছিলেন সরাসরি শাহবাগ চত্বর থেকে তারা কিন্তু আরো বলে যাচ্ছে সংখ্যালঘু আক্রমণ মানিয়ে নেন।
জি নাই। এখানে যে অবস্থান নিচ্ছেন, কেন অবস্থান নিচ্ছেন? আমাদের 8 দফা মানতে হবে। আমাদের সনাতনী ধর্মের উপর অনেক জায়গায় অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর হচ্ছে। কোথায় কোথায় ভাঙচুর হচ্ছে এগুলো একটু আপনার জানা আছে নাকি না? হ্যাঁ, মানে কোথায় কোথায় ভাঙচুর হচ্ছে এই বিষয়গুলো আপনার জানা আছে কি? হ্যাঁ, এই কিছুদিন আগে আপনারা দেখলেন যে চট্টগ্রামে এক গণেশ মূর্তি আনার সময় মানে ওইখানে মসজিদ থেকে মাদ্রাসা ছাত্ররা পানি ঢালছে, গরম ঢালি। এটা কি আমরা কি আমাদের ধর্ম আমরা পালন করতে পারবো না স্বাধীনভাবে? আচ্ছা, আবার কিছু জায়গায় দেখছি যে মাদ্রাসা ছাত্ররা মন্দিরকে পাহারা দিচ্ছে, হ্যাঁ। সেটা আপনি কিভাবে দেখছেন? মানে সেটা এটা তো হচ্ছে আমাদের, ওরা দেখাচ্ছে ধর্ম রক্ষা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে অন্য জায়গায় আমাদের কিন্তু মন্দির একদম ভেঙে চুরে শেষ করতেছে। হ্যাঁ, মন্দির ভাঙচুরের সাথে যে মাদ্রাসা ছাত্ররা জড়িত, এটা কি মানে আপনারা হাতে নাতে ধরেছেন কাউকে এরকম? এটা তো আপনারা দেখলেন এই যে না, না। চট্টগ্রামে। হ্যাঁ, আমাদের আমাদের যদিও জানা আছে, আপনাদের কাছ থেকে আমি আবার জানতে চাচ্ছি যে আপনারা হাতে হাতে না, এটা আমার জানা নেই, এটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের যে 8টা দাবির মধ্যে কি কি রয়েছে? সরি ভাই, আমি কথা বলি। পবিত্র দর্শক, যেমনটি শুনছিলেন এক সনাতন ধর্মী ভাইয়ের কাছে, সনাতন ধর্মী পবিত্র ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা জানার চেষ্টা করলাম যে সে কিন্তু বলেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু মাদ্রাসা ছাত্ররা ভেঙেছে, এরকম অভিযোগ করেছে তারা। যদিও তার কাছে আমরা নির্ভরযোগ্য কোনো তথ্য পাইনি, তিনি কিন্তু বলেছে মাদ্রাসা ছাত্ররা এর সাথে জড়িত। দর্শক, যেমনটি শুনছিলেন সরাসরি যেমনটি শুনছিলেন, আরও শোনার জন্য সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমার নাম অন্তরচন্দ্র বর্মন। এখানে অবস্থান নিচ্ছেন, কেন অবস্থান নিচ্ছেন? হ্যাঁ, এখানে কেন অবস্থান নিচ্ছেন? আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের 5 আগস্টের পর থেকে হিন্দুদের উপর পর্যাপ্ত পরিমাণে হামলা হয়েছে, হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের ঘরে আগুন জ্বালানো হয়েছে, লুটপাট করা হয়েছে, হিন্দুদের জমি দখল করা হয়েছে, হিন্দুদের শ্মশান ঘাটের যে মন্দির আছে সেগুলো পর্যন্ত ভাঙা হয়েছে। এ পর্যন্ত আপনাদের কতগুলো মন্দির ক্ষতিগ্রস্ত এবং কতগুলো? আমাদের এই পর্যন্ত মোটামুটি 1 থেকে 2000 মন্দিরে হামলা হয়েছে। ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুরে আমাদের হামলা হয়েছে। প্রত্যেকটা রাত 5 আগস্ট থেকে এই পর্যন্ত প্রত্যেকটা রাতে আমাদের হিন্দুদের ঘরবাড়িতে আগুন জ্বালানো হচ্ছে। পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরে মিডিয়া আপনাদের হচ্ছে সাংবাদিক থেকে শুরু করে এই কিছুই দেখানো হচ্ছে না মিডিয়াতে। হ্যাঁ, আমাদের ওইখানে রাজনীতির শিকার বলতে এটা আমরা জানি না, কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের ওইখানে আগুন ধরানো হচ্ছে, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে আগুন ধরানো হচ্ছে। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে দেওয়া, মন্দির ভাঙচুর করা, এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত কারা মনে করেন? আমরা 5 আগস্টের পর থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরে হিন্দুরা পাহারা দিচ্ছি। এর ভিতরে আপনার কয়েকজন ধরা পড়ছে, এগুলা হচ্ছে আপনার অন্য ধর্মাবলম্বী। ওনারা আমাদের বাসায় এখানে আইসা আগুন ধরাই দিয়ে পালিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আমরা যখন ধরি তাদেরকে ধরার পরে বলতেছে এটা পাগল, এটা কেউ বলতেছে ভুয়া, কিন্তু বাংলাদেশের মিডিয়া এগুলো আমাদেরকে দেখানো হচ্ছে না। আমাদের পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরে পর্যাপ্ত পরিমাণ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। যাদেরকে ধরেছিলেন এদের কোনো দলীয় কোনো পরিচয় জানা গেছে? এদের দলীয় কোনো পরিচয় জানা যায় নাই, এরা কোনো মুখ খুলে নাই। এদেরকে যতই মারা হচ্ছে এরা কিছুতেই মুখ খুলতেছে না। এরা মাদ্রাসা ছাত্র কিনা? এরা কি মাদ্রাসা ছাত্র নাকি সাধারণ? এরা মাদ্রাসার ছাত্রও আছে, এরা সাধারণ মানুষও আছে। আপনারা যে কয়জনকে ধরতে পারছিলেন এদের মাঝে কি মাদ্রাসা ছাত্র পেয়েছিলেন? এর ভিতরে মাদ্রাসা ছাত্র আমরা একজন পেয়েছিলাম।
এর ভিতরে আবার পেয়েছি আপনার হচ্ছে রাঙ্গামাটি থেকে আসছে, তারপর আপনার হচ্ছে রোহিঙ্গা ওইখান থেকে 2 জন আসছে। আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টে 15 তারিখে 15ই আগস্টে 115টা গাড়ি ঢুকছে মোটরসাইকেলে, প্রত্যেকটা মোটরসাইকেলে 3 জন করে মানুষ ছিল। এরা প্রত্যেকটা গ্রামে যায় আগুন ধরাই দিয়েছে। তারপরে আমরা মোটামুটি 5 জনকে ধরছি দুর্গা ভিতরে। ধরার পরে তাদেরকে আমরা সেনাবাহিনী হাতে তুলে দিয়েছি, কিন্তু সেনাবাহিনী কি করলো, তাদেরকে নিয়ে যায় কিছু না কইরা তারপরে দিন ছাইরা দিছে। এইখানে প্রশাসনও দুর্বল কার্যক্রম শুরু করছে। আমাদের ওইদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরে এইখানে কোনো রাজনৈতিক দল আমাদেরকে কোনো সাপোর্ট দেয় নাই, আমাদের মন্দির পাহারা দেয় নাই, আমাদের কিছুই সাপোর্ট করে নাই। আমাদের বরঞ্চ এগুলা মন করা কথা। আমরা যমুনা টেলিভিশনের নিউজ দেখছি, বিভিন্ন জায়গায় বিএনপির নেতা আপনাদের মন্দির পাহারা দিচ্ছে। আমার প্রশ্ন যমুনা টিভি যে নিউজগুলো করতেছে সব হচ্ছে ভুয়া, এগুলো সব ভুয়া। আমাদের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, আমাদের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ এই 3 ডিস্ট্রিক্টে যমুনা টিভি কোনো নিউজ করে নাই, এগুলো কোনো নিউজ করে নাই। যমুনা টিভি একটা ভুয়া টিভি, তারা হিন্দুদের নিয়ে কোনো নিউজ করে নাই। আচ্ছা, এই যে রিসেন্টলি এই ভাঙচুরের ঘটনা ঘটতেছে কিনা, এটা তো 5 আগস্টের পরে বেশ কিছুদিন এরকম ঘটনা ঘটেছে, যেটা আমরা মানে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। তবে এখন রিসেন্টলি এরকম ভাঙচুরের ঘটনা ঘটেছে কিনা? আমি বলি, আমার বক্তব্য হচ্ছে 5 আগস্টের পর থেকে আজকে হচ্ছে 13 তারিখ, 13 সেপ্টেম্বর, কালকেও ঠাকুরগাঁ পীরগঞ্জে আগুন ধরানো হয়েছে একটা বাড়িতে। তার আগের দিনকে ধরানো হয়েছে আপনার ঠাকুরগাঁয়, যে বাড়িতে আগুন ধরানো হয়েছে তার মেয়ের বিয়ের টাকা, সোনা গয়না, তারপর ধান চাউল সব স্টক করা ছিল, সব মরিচ সব পুরো ছাই হয়ে গেছে। আচ্ছা, এই যে আরেকটা এই পর্যায়ক্রমে এই এতদিন থেকে 5 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর প্রতিদিন হিন্দুদের বাড়িতে আগুন ধরানো হচ্ছে, কিন্তু যমুনা টিভি নিউজ এই পর্যন্ত দেখায়নি আমাদের। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা পঞ্চগড়, ঠাকুরগাঁ থেকে এসেছি, আমরা 3 জন পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরের লোক। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে মাদ্রাসা ছাত্ররা যে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে, এটা কিভাবে দেখছেন? আমি যেটা আপনাদেরকে বলি, আমাদের পঞ্চগড়, ঠাকুরগাঁর লোক আমরা, আমাদের পঞ্চগড়, ঠাকুরগাঁ কোনো মাদ্রাসা ছাত্র আমাদের মন্দির পাহারা দেয় নাই। আর আমরা যেটা হচ্ছে পাহারা দিচ্ছে, এটা আমরা ভালোভাবে নিচ্ছি না। কারণ একটা স্বাধীন বাংলাদেশে একটা মন্দির কেন পাহারা দেওয়া লাগবে, একটা মসজিদ কেন পাহারা দেওয়া লাগে না? আমার প্রশ্ন এইখানে, বাংলাদেশের প্রশাসনের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, যেইখানে মসজিদ পাহারা দেওয়া লাগে না, গির্জা পাহারা দেওয়া লাগে না, সেখানে বাংলাদেশে হিন্দুদের মন্দির কেন পাহারা দেওয়া লাগবে? এখন পাহারা দেওয়াটাকে আপনি কি মানে নেগেটিভ ভাবে নিচ্ছেন না পজিটিভ? আমি নেগেটিভ ভাবে নিচ্ছি, কারণ স্বাধীন বাংলাদেশে সার্বভৌমত্ব রাষ্ট্রে কোনো কিছু জিনিস আমরা পাহারা দিব কেন? আমাদের জানমালের পাহারা দিব কেন? আমরা এই যাবত যে পরিমাণ শিকার হয়েছি, এটা তো মানা যায় না। তারপরে আপনাদের হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র প্রামাণিক, আর সে আজকে মানববন্ধনে আসছিল প্রেস ক্লাবে সকালের থেকে। আমি বলি, হ্যাঁ বলেন। সে তার একটা বক্তব্যে বলেছে যে এই যে হিন্দুদের বাড়ি ঘরতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা মানে সব জায়গায় যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এমন না, কিছু কিছু জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা সে স্বীকার করছে। তবে এর সাথে জড়িত ব্যক্তিরা ধরেন যে ওই যার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে সে আমলিগ করতো আগে, ওই আমলিগের দলীয় একটা ক্ষোভ তার উপরে ঝাড়ছে। আর এটা মানে কিছু কিছু মিডিয়া প্রচার করতেছে যে মানে গরমের উপরে চাপিয়ে দিচ্ছে যে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে, এটা মুসলমানদের বাড়িও মানে ভাঙচুর করা হচ্ছে। সেটা কিন্তু মুসলমানদের ঠিক আছে, দলীয় একটা পরিচয়। না ঠিক আছে, আমি এইটার বিষয়ে আমি বক্তব্য দিচ্ছি আপনাকে। আচ্ছা, হ্যাঁ। গোবিন্দ প্রামাণিক ইনি হচ্ছে হিন্দুদের পক্ষে না, ইনি হচ্ছে 1 নম্বরের দালাল, যিনি বলে যে হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় নাই, হিন্দুদের বাড়ি জ্বালানো হয় নাই। না, সে বলেছে, সে প্রকাশ্য বলেছে, সে 1 নম্বরের দালাল। গোবিন্দ প্রামাণিকের চামড়া তুলে নিব আমরা, জুতা দিয়ে পিটানো হবে গোবিন্দ প্রামাণিককে। এখন আমার কথা শুনেন, জুতা মারো গালে গালে, জুতা মারো গালে গালে, জুতা মারো গালে গালে। এখন শুনেন আমার কথা, এই যে বিভিন্ন রাজনৈতিক ইস্যু দেখাইতেছে হিন্দুদের বাড়িতে, ভাই পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে 5 আগস্টের দিনকা রাজনীতি শুনিয়া আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবার বাড়িঘর ভাঙা হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে এই পর্যন্ত কোনো মুসলিমের বাড়িতে আগুন ধরানো হয় নাই, কোনো খ্রিস্টানের বাড়িতে আগুন ধরানো হয় নাই, কোনো বৌদ্ধের বাড়িতে আগুন ধরানো হয় নাই। এখন আমার প্রশ্ন হইল, যদি এটা রাজনীতিক ইস্যু হয়ে থাকে, আমরা তো ভাই সাধারণ মানুষ, আমরা কোনো রাজনীতিতে জড়াই
নাই, আমরা কোনো রাজনীতি করি নাই, ঠিক আছে? তাইলে যে টিনের ঘরে থাকে, ঘরের ঘরে থাকে, সে কি রাজনীতি করে? সে যদি রাজনীতি করতো তাহলে তো তার টিনের ঘর থাকতো না, তার ঘরের ঘর থাকতো না, তার তো বিল্ডিং থাকতো না? থাকতো, অবশ্যই থাকতো। তাহলে আমার প্রশ্ন, যদি রাজনীতিক ইস্যু হয়ে থাকে তাহলে 5 আগস্টের দিনকে ভাঙা হয়েছে, পুরা হয়েছে। 5 আগস্টের পর থেকে কোনো মুসলিমের বাড়ি বলবো না, সব হিন্দুদের বাড়ি বললো। আচ্ছা, আপনার প্রশ্নের জবাবে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার ওইদিকে কেমন হচ্ছে এটা আমি মানে কিছু আংশিক তথ্য জানি, পরিপূর্ণ জানি না, সেক্ষেত্রে আপনার কথার জবাব আমি দিতে পারতেছি না। আপনি আমার কাছে দেখবেন। তবে আমাদের এলাকায় ম্যাক্সিমাম মুসলিমের বাড়ি মানে ভাঙা হচ্ছে, সেটা একটা রাজনৈতিক ইস্যু, মানে এটা আপনাকে জানিয়ে রাখলাম। আপনার সাথে আমি একটা কথা বলতে চাই, আপনার মিডিয়াতে আমি একটা কথা বলতে চাই, যারা বলে ভুয়া তাদেরকে আমি বলবো অন্তর ফেসবুক পেজে যায়া আপনারা দেখবেন কি পরিমাণে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরে প্রত্যেক দিন রাত 5 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাতে কোনো না কোনো হিন্দু বাড়িতে আগুন ধরানো হচ্ছে। এটা ঠিক মানলাম। আগুন ধরাই দেওয়ার পরে পিছনে দরজা থেকে সিটকিনি মাইরা ওইখানে পুরাই মারা হচ্ছে। এইটা কোন ধরনের ঘটনা? আচ্ছা, এই যে ছোট্ট একটা বিষয় জানতে চাইবো, এই যে কিছুদিন আগে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়। সেটা ছবিটা ছিল যে অনেকেই বলছে যে সংখ্যালঘুদের বাংলাদেশে থাকতে দিচ্ছে না, তারা ইন্ডিয়া যাওয়ার জন্য মানে ইয়েতে ভিড় জমাচ্ছে, মানে বর্ডারের ভিড় জমাচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য। এটা কি আসলে বাস্তব? এটা বাস্তব বলতে এখন এবার আপনি আসল প্রসঙ্গে এসেছেন। এখন হিন্দুদের উপর যদি অত্যাচার না হতো তাহলে আমাদের রাধাকৃষ্ণ মার্কেট, আটোয়ারি থানা, রাধাকৃষ্ণ মার্কেটের ওই পাশে যে বর্ডার সাইডটা আছে, লাখ লাখ হিন্দু ওইখানে যাইতো না। তারপরে আপনার হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিক্টের আটোয়ারি থানার আপনার হচ্ছে আমাদের আটোয়ারি থানার বদা থানা থেকে অনেক হিন্দু বর্ডারে গিয়েছে, যাওয়ার পরে পুলিশের সাথে হাতাহাতি হয়েছে, বর্ডার গার্ড আমাদেরকে পার হইতে দেয় নাই। এখানে একটা দুইটা না, 5টা বর্ডার জায়গায় 5টা বর্ডারে মানুষজন গেছে। এটা কি মানে রিসেন্টলি ঘটনা, মানে আপনাদের হিন্দুরা মানে বর্ডারে পাড়ি জমানোর জন্য ভিড় জমাইছে? হ্যাঁ, এটা রিসেন্টলি, এটা কিন্তু আমি তো আরেকটা তথ্য সূত্র গত 10-12 দিন থেকে এগুলো হচ্ছে, আরো আগে হয়েছিল, এখনো হচ্ছে। এটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে পিকচারটা ভাইরাল হয়েছে, এটা বেশ কিছুদিন আগের পিকচার, ওইটা এখন ভাইরাল করে এই নামে ছড়ানো হচ্ছে। এটা আসলে আপনার কাছে কতটুকু নির্ভরযোগ্য তথ্য হচ্ছে আমার জানা নেই। যেহেতু আমার বাড়ি পঞ্চগড়, যেহেতু আমার বাড়ি পঞ্চগড়, এগুলা ঢাকা শহরের মানুষ বা আপনার বরিশালের মানুষ বা সিলেটের মানুষ এগুলা বুঝবে না। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে বর্ডারে গিয়েছি। অনেকজন মানুষ বর্ডারের নদীতে নামে, গলা অব্দি বাড়িতে নামে পর্যন্ত বর্ডার যাওয়ার জন্য বাড়ি দিয়েছিল, কিন্তু ওইখান থেকে বিএসএফ আমাদেরকে পাঠাই দিয়েছে। আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয়, এই যে আপনি যে বললেন যে ভারতে পাড়ি জমানোর জন্য বর্ডারে ভিড় জমেছিল, এটা আপনি সচক্ষে দেখেছেন কিনা? আমি নিজের চোখে দেখেছি, আমি পর্যন্ত গিয়েছিলাম। এখন লাস্টে জানতে চাই, আমি পর্যন্ত গিয়েছিলাম, আমি বুঝিয়েছি যে আপনারা বর্ডারে পার হইয়েন না, বাংলাদেশ আমাদের নিজেদের দেশ, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা বাংলাদেশে কোথাও যাবো না। যত অত্যাচার হয় আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব, আমরা বাংলাদেশ ছেড়ে যাবো না। আচ্ছা, ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমরা জানি এখানে 8টা দাবি নিয়ে আপনারা আজকে মানে অবস্থান নিচ্ছেন। 8টা দাবি কি আপনার জানা আছে? হ্যাঁ, 8টা দাবি আমাদের জানা আছে। 8টা দাবি আমাদের জানা আছে। আপনাদের 8টা দাবি কি কি? আমাদের 8টা দাবির ভিতরে পরে প্রথম দাবি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের উপর যেন কোনো অত্যাচার না হয়, মন্দির ভাঙানো হয়। তারপর হচ্ছে আরো অনেক কয়টা আছে, আমার মুখস্থ নাই, এই সময়ে মুখস্থ নাই। আপনি মুখস্থ না, এমনি আইডিয়া করে বেশ কয়েকটা আইডিয়া হচ্ছে মৌলিক কিছু আমাদের হিন্দু ধর্মের এই যে মন্দির টন্দির ভাঙা হচ্ছে, এইগুলা যেন না করা হয়। তারপরে হচ্ছে হিন্দুদের প্রশাসনিক সেফটি দেওয়া লাগবে। তারপরে হচ্ছে আমাদের যে সামনে দুর্গাপূজার সপ্তমী দিনকে আমাদের হচ্ছে আপনার অনার্সের পরীক্ষা দিয়েছে, এটা প্রতিরোধ করতে হবে। এই যে ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন যে মন্দির পাহারা দেবে মাদ্রাসা ছাত্ররা, এখন কি মানে এই নিরাপত্তাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? মানে আপনাদের পুজোকালীন সময়ে তারা আপনাদেরকে নিরাপত্তা দেবে? এখন আমার প্রশ্ন, এই সম্প্রদায় আমাদের প্রশ্ন হচ্ছে, এই স্বাধীন বাংলাদেশে আমরা হিন্দুরাই পর্যাপ্ত পরিমাণে হিন্দু আছি। আমার প্রশ্ন হইল, তারা আমাদের মন্দির পাহারা দেওয়ার দরকার নাই, আমাদের পূজায় পাহারা দেওয়ার দরকার নাই, তারা ওই দিকে পাহারা দেয় যেন কেউ আমাদের এইদিকে আইসা হামলা না করতে পারে। হ্যাঁ, কিন্তু তারা মন্দিরের এখানে এসে আমাদের পাহারা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমরা যতগুলো হিন্দু আছি আমরা প্রোটেক্ট করতে পারবো। কিন্তু তারা যদি ওই পাহারার নামে কিছু করে, পাহারার নামে যদি উল্টা হামলা করে, সেটা তো আমরা ভাই বিষয়টা
ডিবেট হয়ে যাবে, আমি আসলে ডিবেট করতে চাচ্ছি না। এই যে আপনি বললেন যে আপনারা যথেষ্ট হিন্দু আছেন, মানে আপনারাই পাহারা দিতে পারবেন, আপনারা প্রোটেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে এই যে আপনাদের বাড়িঘর এবং মন্দির যে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কী ছিল? আমাদের যে বাড়িঘর ভাঙা হচ্ছে হচ্ছে এইগুলার প্রসঙ্গে আপনার একটা কথা বলি। সবাই মানুষ হচ্ছে কর্মজীবন নিয়ে ব্যস্ত, সবাই কর্ম করে, আর পূজা যেদিন ছুটিটা থাকে পূজার সময় সব হিন্দু কিন্তু একত্রে থাকে। আর এখন যেটা হচ্ছে, এখন তো সব হিন্দু ভাই কেউ কেউ কাজ কইরা খায়, বিচ্ছিন্নভাবে আছে। এখন হামলা করা হলে তো সব হিন্দু যাওয়া সম্ভব ছিল না তখন। তো পূজার সময় কিন্তু সবাই বাসায় যায়, ছুটিতে সবাই বাসায় যায়, আর কেউ হামলা করতে আসলে তাকে ধরা হবে। ওই সময় পূজা মণ্ডপে বহুত মানুষ থাকে, কিছু কিছু জায়গায় এগুলো ঘটে। তো আমার প্রশ্ন হইল, আমরা মাদ্রাসা ছাত্র দিয়ে প্রোটেকশন চাই না, আমরা আর্মি, তারপরে হচ্ছে আপনার পুলিশ, তারপরে হচ্ছে সেনাবাহিনী, এগুলোর প্রশাসন পাই, আমরা এগুলা মোতায়েন চাই, আমরা এই প্রশাসন চাই, আমরা মাদ্রাসা ছাত্র চাই না। আচ্ছা, এই যে ছোট্ট একটা বিষয়, আর বেশি কথা বলবো না, অনেক হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে আপনারা যে এখানে আন্দোলন করতেছেন, এই মানে নতুন সূর্য উদয় হওয়ার পরে, যদি বলি যে নতুন একটা সরকার গঠন হওয়ার পরে এভাবে যে আন্দোলন করতেছেন, এখন আপনাদের পিছন থেকে কোনো স্বার্থবাদীরা কোনো উস্কানি দিচ্ছে কিনা, এটা একটু যদি বলুন। না, এখানে কোনো স্বার্থবাদী আমাদেরকে উস্কানি দিচ্ছে না। এখন আপনাকে একটা কথা বলি, আমি হচ্ছি হিন্দু, আমার ভাইয়ের উপর যদি অত্যাচার হয়, আজকে মানলাম যে আমি একাই, আমি হিন্দু, আমার ভাই নাই, কথাটা এটা ধরে নেন, আমার ভাইয়ের উপর যদি হামলা হয় তাহলে আমি তো অবশ্যই আমার রক্ত গরম হবে, আমার হিন্দু জাতি এটা হবেই। তো এখানে কেউ আমাদেরকে উস্কাই দিচ্ছে না, কারণ এগুলো তো চোখ দেখা ঘটনা। আমাদের বাড়িতে হামলা হচ্ছে, আমাদের সম্পত্তি লুটপাট হচ্ছে, আমাদের শ্মশানের জমি দখল করা হচ্ছে, শ্মশানের মন্দির ভাঙা হচ্ছে, গাজীপুরের শ্মশানের মন্দির ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। ভারত বিষয়ে একটা কথা জানতে চাইবো। কিছুদিন আগে ওই যে আপনাদের মানে কিশোরী স্বর্ণা দাসকে বিএসএফ কর্তৃক হত্যা হয়েছে, এবং এই যে তার কিছুদিন পরে যে কি যেন হত্যা হলো, জয়ন্ত হ্যাঁ জয়ন্ত। মানে এই বিষয়ে ভারতের প্রতি আপনাদের বক্তব্য কি? এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, যেহেতু বর্ডারের বিষয়, এটা হচ্ছে যে বর্ডারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বর্তমানে পর্যবেক্ষণের উপরে আছে, অনেক অতিরিক্ত গার্ড দেওয়া হয়েছে। এখন যদি কেউ এখানে বর্ডার ক্রস করতে যায়, সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু গুলি করা হচ্ছে, সেখানে কিন্তু কেউ দেখছে না সে হিন্দু না মুসলমান। আমার প্রশ্ন হচ্ছে, বর্ডারে কেউ দেখছে না সে হিন্দু না মুসলমান, সে বর্ডার ক্রস হইতে গেছে, সে গুলি করছে। এখন আমার প্রশ্ন হইলো, গুলিটা না করলেও পারতো, এমনিতে ধৈর্য পাঠাই দিতে পারতো। আমরা যতটুকু জানি স্বর্ণা দাস এবং এই যে জয় কি যেন নামটা বললেন, আমি ভুলে গেছি, সে কিন্তু আপনার বর্ডার ক্রস করে নাই। বর্ডারের যে আছে মানে সীমান্ত, কিন্তু বাংলাদেশের সীমান্তর মাঝেই ছিল, তারপরেও মানে সে বারবার আকুতি মিনতি করতেছিল যে আমাকে গুলি করবেন না, তারপরেও তাকে গুলি করা হচ্ছে। এই বিষয়ে আপনার এই বিষয়ে আমি একটাই কথা বলবো, এখানে গুলি না করলেও পারতো ইন্ডিয়া বা ভারত, ইন্ডিয়া এখানে গুলি না করলেও পারতো। ইন্ডিয়াকে আপনি কোনো সতর্কবার্তা দেবেন কিনা? ইন্ডিয়াকে আমি একটাই সতর্কবার্তা দিতে চাই, আপনারা এইভাবে অস্থিতিশীল না করে পরিবেশটা কন্ট্রোলে আনার ব্যবস্থা করেন। আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন, আমরা আমাদের দেশ নিয়ে থাকি। আর এই কথা হচ্ছে যে হিন্দুদের উপর কোনো অত্যাচার না যেন হয়। আচ্ছা, এই যে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে? বুঝি নাই। আন্দোলনকারীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনারা আন্দোলন চালিয়ে যান, যতক্ষণ পর্যন্ত আমাদের দফাগুলো পূরণ না হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনাদের দাবি মেনে নেওয়া হলে আপনারা যাবেন? হ্যাঁ, আমাদের দাবি মেনে নেওয়া হলে, আমাদের দাবির পূর্ণ পর্যবেক্ষণ করা হলে আমরা এই আন্দোলন থামাই দিব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পঞ্চগড় বোদা থানা, বোদা থানার হচ্ছে নতুন হাট ইউনিয়ন। আপনি কি করেন? আমি হচ্ছে একজন স্টুডেন্ট। কোথায় লেখাপড়া করেন? আমি পড়ি মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড়। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন হিন্দু ধর্মের এক ভাইয়ের থেকে, আমরা কিন্তু আপনাদেরকে তাদের যে দাবিগুলো সেগুলো জানার চেষ্টা করছি, এবং মন্দির হামলার পিছনে যে যারা জড়িত তাদের কারা জড়িত সেটাও কিন্তু তারা জানিয়েছে, আমরা এমনটি জানতে পারছি। দর্শক, যেমনটি শুনছিলেন সরাসরি শাহবাগ চত্বর